Hi guys, Assalamu alaikum. So as I'm very excited because in some previous video you tell me I have some audio issue. I mean audio problem. কেউ কেউ বলছেন যে ভাই আপনার অডিওটা ইমপ্রুভ করেন, আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ আছে। তো আজ আমি রিয়েলি এক্সাইটেড কজ আই হ্যাভ দিস প্রোডাক্ট BOYA BY-M1. সো আমি ভাবছি এটা কিনছি যে না ফাইনালি আমার অডিও আপগ্রেড করা দরকার, যেহেতু এত পরিমাণে রিপোর্ট পাইতেছি যে ভাই অডিওতে সমস্যা আছে, ভিডিও কোয়ালিটি তো বেশ মাশাআল্লাহ ঠিক আছে। তো এখন BY-M1 আমি আনবক্সিং করব। আপনারা জানেন যে ইউটিউবারদের জন্য কিংবা কন্টেন্ট ক্রিয়েটর বলেন কিংবা ভিডিও মেকার বলেন যাই বলেন, তাদের জন্য এই BOYA BY-M1 একটা জাতীয় লেভেলিয়ার মাইক্রোফোন। তো এটা নিয়ে এক্সট্রা কিছু বলার কিছু নাই। তো আমি এটা আনবক্সিং করবো অ্যান্ড ডিটেলস আপনাদের জানাবো। সো গো। যদি আমি দোকান থেকে এটা একবার খুলছিলাম, সো এটা খুলতেই ঠিক এটা পাবেন, এটার সাথে দুটো স্টিকার আছে। দেখি আগে বক্স কন্টেন্ট কি আছে। সো বক্স কন্টেন্টের ভিতরে একটা নাম ঠিকানা লেখার জন্য কিছু একটা দিছে মনে হয়। তারপরে ইউজার ম্যানুয়াল, যেটা আল্লাহর রহমতে জীবনে কোনোদিন কেউ পড়ে দেখে না, আমিও পড়বো না। এটা দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ইংলিশ আর একটা চায়না, বিকজ দিস ইজ চাইনিজ প্রোডাক্ট। তারপরে আর বক্সের মধ্যে আপাতত কিছু নাই, যা আছে সব আমাদের এই সুন্দর কিউট বক্সটার ভিতরে। তো খুলি, এর ভিতরে কি আছে দেখি। সো এর ভিতরে দ্য ফার্স্ট টাইম এই যে আমাদের BOYA-M1 দ্য বাজেট কিং লেভেলিয়ার ইয়ারফোন। তো এখন থেকে এটা দিয়েই আমার অডিও রেকর্ড হবে, আশা করি আমার আর দ্য বাজেট কিং লেভেলিয়ার ইয়ারফোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মাইক্রোফোন, সরি আল্লাহ। সো দেখি আর কি আছে ভিতরে। তো এর ভিতরে আপনি একটা কনভার্টার পেয়ে যাবেন, এই যে 3.5 এটা কি আমি ঠিক জানি না, আমি এই জায়গায় লিখে দেবো। তো তারপরে এর ভিতরে একটা সিলিকন টিপস অ্যান্ড দেন এটা কি আমি নিজেই জানি না, এটা একটা কোয়ালিফাইড সার্টিফিকেট যেটা কোনো কাজের না। সো এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর লেদারের। সো আমরা এখন মাইক্রোফোনটা নিয়ে আলোচনা করি। সো এর ভিতরে আর একটা ব্যাটারি পাবেন আপনারা, যেটা ঠিক এই যে মাইক্রোফোনের এই পার্টটা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই পার্টটা, এটা ঠিক এইভাবে আনস্ক্রু করার পরে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই ফাঁকা জায়গাটাই এইভাবে লাগায় দেয়। এটা আবার থেকে এইভাবে স্ক্রু করে এটা দিতে হবে। সো এই আছে সেট আপ, আর কোনো সেট আপ না। তো এটা আমরা সম্পূর্ণ খুলি। দূর মিয়া, তুমি এর পিছনে বারে ওইটা বারা আছে, দূর মিয়া বন্ধ করো। সো এখানে 6 মিটারের একটা কেবল পাবেন, যেখানে ঠিক 3টে পার্ট পাবেন। এখানে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, এটা আপনার ব্যাটারি কম্পাউন্ড, আর এখান থেকে আপনি কোন মুড সিলেক্ট করবেন সেই মুড সিলেক্ট করা, ক্যামেরা কিংবা স্মার্টফোন কিংবা পিসি এই। আর আরেকটা আছে যেটা আপনার শার্টে কিংবা কলারে থাকবে, সেটা আপনি এইভাবে ঠিক লাগাবেন অ্যান্ড দেন তারপর আপনি অডিও রেকর্ড হবে। তো আমি এটা লাগিয়ে দেখি, ওটা ঠিক একটু খুলি। সো এটা আমি এখন প্লাগ করতেছি। সো এখন আমার প্লাগ করা হয়ে গেছে। এখন 1 2 3 4 5 6 7 8 আশা করি কাজ করতেছে, শোনা যাইতেছে। আমি মুখটা একটু দেখে নিই। এইখানে আপনার যখন স্মার্টফোনে ভিডিও রেকর্ড করবেন তখন এটাই যে এখানে দাঁড়ানো, আমি ফোকাস দিয়ে নিই। এখানে ক্যামেরার প্লাস এখানে স্মার্টফোন অথবা অফ অপশন আছে। তো আপনারা এই স্মার্টফোন অপশনটা সিলেক্ট করে নেবেন, নাহলে কিন্তু
ফোনে অডিও রেকর্ডের সময় কিন্তু অডিও রেকর্ড হবে না। তো আমার সেট আপ সব কিছু শেষ। তো আমি অডিও চেক করে আসলাম যে হ্যাঁ এখন BY-M1 দিয়েই অডিওটা রেকর্ড হইতেছে। তো এখন আমরা কথা বলবো এর স্পেসিফিকেশন নিয়ে, আসলে এটা এত ফেভারিট কেন, মানে এটার বাজেট অ্যারাউন্ড 1000। তো আমি এটা আমার লোকাল শপ থেকে 880 টাকা প্রাইসে পাইছি, যেটা দোকানদারকে ধন্যবাদ দিতে হয়, কারণ এখন সবাই প্রায় 900-950 টাকার মতো কিংবা 1000 টাকার মতো বেচে। তো প্রথমত এই ল্যাভেলিয়ার মাইক্রোফোনটা আপনি স্মার্টফোন, DSLR, অডিও রেকর্ডার, ক্যামকর্ডস, তারপর PC, ETC জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। বলা যায় আপনি এটা ব্যবহার করতে পারবেন না সেই জায়গাটাই হয়তো বা খুঁজে পাবেন না, প্রত্যেকটা জায়গায় এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। এটা একটা ওমনি ডিরেকশনাল কন্ডেন্সার মাইক্রোফোন, আর এটার বেস্ট ফিচার আছে এটা লো হ্যান্ডেলিং নয়েজ। তো এটার নয়েজ রেকর্ড পরিমাণ খুবই কম। তো এখন আমার অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা হয়তো জাজ করতে পারছেন, কারণ আমার বাসাটা একেবারে আমার রুমটা একেবারে রাস্তার পাশ দিয়ে যাতায়াত হয়, এই কারণে আমার নয়েজ প্রবলেম ছিল, মানে ভিডিওতে নয়েজের পরিমাণ বেশি থাকতো। এখন থেকে আশা করি এই জিনিসগুলো আর হবে না, কজ আমি এখন এটা ইউজ করব। সো এটার ফ্রিকোয়েন্সি হার্জ আছে 65 হার্জ টু 18 কিলো হার্জ। সো এটার যে কানেক্টর আছে সেটা 3.5 মিলিমিটারের 4 পোল গোল্ড প্লেটেড কানেক্টর, তার মানে এটার কানেক্টরে গোল্ড দেওয়া আছে। এখানে যে ব্যাটারিটা ইউজ হইতেছে ওটার মডেল আছে LR44। এটা চালাইতে একটা ব্যাটারি লাগে, যেটা কখন শেষ হয়ে যাবে এটা ঠিক থাকে না। কারণ দেখা যাচ্ছে এমন হয় যে মাঝে মাঝে আমি রেকর্ডিং করতেছি, হয়তো বা আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, আমি তো বক করে যাইতেছি, ভিডিও রেকর্ডের লাস্টে যে দেখলাম যে আসলে আমার অডিও রেকর্ড হয়নি। তো দ্যাটস মানে এটা আপনাকে সবসময় মানে মাইন্ডে রাখতে হবে যে আসলে ব্যাটারিটা ফুরাই যাইতে পারে, আপনার ব্যাটারি রিজার্ভে রাখতে হবে, এবং আপনার খোঁজখবর রাখতে হবে যে ব্যাটারির পার্সেন্টেজ কেমন আছে। আর এই মাইক্রোফোনের সাথে যেই ওয়্যারটা আছে এটা বেশ লম্বা, এটা 6 মিটার লম্বা। তো ধরেন আপনি অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করতে পারবেন, আপনি যত দূর না মানে 6 মিটার দূর পর্যন্ত আপনি অডিও রেকর্ড করতে পারবেন নিশ্চিন্তে। তো এখন এটা নয়েজ টেস্ট হচ্ছে, আমি এখন একদম মুখের কাছে নিয়ে কথা বলতেছি, তো আপনারা কথাটা শুনতে পাচ্ছেন একেবারে মুখের কাছে, একদম মানে ঠোঁটের ভিতরে। আর এইটা আইডিয়ালি এই জায়গা থাকে মাইক্রোফোন, এখন এটা শুনতে পাচ্ছেন। আর এটা আমি বেশ দূরে নিয়ে যদি কথা বলি তো আপনারা এই দূরের কথাটা শুনতে পাচ্ছেন। আচ্ছা, তো এখন আরেকটা কাজ করা যায়, এটা আমি কিছু না করে শুধুমাত্র এইভাবে রেখে দিয়ে কিছুক্ষণ দেখবো যে আমি আর রুমে যে নয়েজটা আছে এটা কতটা ক্যাপচার করে। তো আশা করি এই রেজাল্টটা আপনারা দেখলেন কিংবা শুনলেন। সো এই ছিল BOYA-M1 নিয়ে মোটামুটি টুকটাক আলোচনা, আমার জ্ঞানে যেটা আসছে আমি সেটাই বলছি। আর আমি এটা দোকান থেকে এখানে যে QR কোডটা আছে গোপনে, এটা স্ক্যান করে আমি ভেরিফাই হয়ে নিয়েছিলাম যে এটা কি আসলেই বয়ার অরিজিনাল প্রোডাক্ট। তো হ্যাঁ, আমি বয়ার অফিসিয়াল পেজ থেকে আর কি ইনফর্ম হয়েছি যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা আসলে একদম অফিসিয়াল মানে অরিজিনাল। এটার অনেক ডুপ্লিকেট ভার্সন আছে, এটার বেশ 2-3টা ভেরিয়েন্টের মানে ডুপ্লিকেট আছে বাজারে যেটা পাবেন। একটা আছে আপনি 600 টাকা পাবেন, একটা আছে সম্ভবত 400-450 টাকায় পেয়ে যাবেন এই মাইক্রোফোনটি। সো একটু বাজারে গিয়ে একটু দেখে শুনে নিয়েন। আর যদি চেক করতে চান যে আসলে এটা কিভাবে চেক করে, এটা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন যে কিভাবে আসলে এইটার অরিজিনাল কি ফেক এটা কিভাবে চেক করে। সো এই ছিল BOYA-M1 নিয়ে রিভিউ। তো আর এই যে নতুন সেট আপ দেখছেন, আমি লাইট নিছি, ব্যাকগ্রাউন্ডে টুকটাক কাজকাম হয়েছে যেটাই হোক। তো এখন থেকে আমাকে এই সেট আপই দেখতে পাবেন, কারণ আমি এখন ইনডোরে শ্যুট করার প্ল্যান নিছি, বিকজ আমার কলেজ চলতেছে, যেহেতু আমি বিকালবেলা কিংবা দিনের বেলা আমার টাইম নাই। তো রাত্রে যতটুকুই টাইম পাবো একটু ভিডিও বানানোর ট্রাই করবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দেন, কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর চ্যানেল সাবস্ক্রাইব করেন, পেজে ফলো করেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিন্টার টাটা, আসসালামু আলাইকুম। দূর তুমি বয়ার আধা ঘন্টা ধরে ধসালি হবে।